এই স্কুলের লাল বেলুনওয়ালা মাথাগুলোকে ছাত্রদের পরীক্ষার খারাপ নাম্বারকে বোঝায়। এই স্কুলের পরীক্ষার রুলসগুলো এতটাই ভয়ানক ছিল যে ছাত্রদের বিন্দুমাত্র ভুল হলেও তাদের মাথা বেলুনের মতো ফেটে যেত। আর একটু পরই পরীক্ষা শুরু হতে চলেছিল, কিন্তু সে অনেক দেরি করে পরীক্ষার হলে পৌঁছায়, কারণ সে সারা রাত ধরে বাড়িতে পড়াশোনা করছিল। কিন্তু যখনই সে অনেক ভয় পেয়ে তার সিটে গিয়ে বসে, তখনই ক্লাস টিচার সবার পরীক্ষার পেপার তার হাতে হাতে ধরিয়ে দেয়। পরীক্ষার পেপার পাওয়ার পরে রুমটা একদমই ঠান্ডা হয়ে গেল। অন্যদিকে ছেলেটা এইসব দেখে একদমই ভয় পেয়ে যায়। এরপর ছেলেটা জলদি করে তার পরীক্ষার পেপারটা দেখে নেয়। তখনই যখন তার বন্ধুদের দিকে তাকায়, তাদের মাথা বড় বড় লাল বেলুনের মতো ফুলে গিয়েছিল। তখনই তার মাথাও লাল বেলুনের মতো ফুলে যায়। কিন্তু তখনই একজন ছাত্র অনেক জোরে জোরে চিল্লাতে শুরু করে, কারণ তার পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন লাগছিল। ঠিক তখনই তার ক্লাসমেটের বেলুনটা ফেটে যায়। এটা দেখে সে মনে মনে অনেক ভয় পেয়ে যায়। এই জন্য সে নিজেকে প্রাণে বাঁচানোর জন্য পাগলের মতো লিখতে শুরু করে দেয়, কিন্তু তাড়াহুড়া করার কারণে তার পেন্সিলটা ভেঙে যায়। কিন্তু তখন তার কাছে কোনো রাস্তাই ছিল না, এই জন্য তার বন্ধুর কাছে কলম চাইতে থাকে। এই জন্য সাহায্য করার জন্য তার বন্ধুকে কলম দিতে গেলে সময় অনেক কম থাকার কারণে সেটা দেখে সে অনেক ভয় পেয়ে তার বেলুনটা ফেটে যায়। এইসব দেখে সে অনেক ভয় পেয়ে পাগলের মতো লেখার চেষ্টা করছিল। ঠিক তখনই একজন ছাত্র তাকে না বলে তার উত্তরগুলোকে দেখার চেষ্টা করছিল। ছেলেটা তাকে থামানোর চেষ্টা করলেও সে শুনেনি, এজন্য সে রেগে গিয়ে ধাক্কা মারলে তার বেলুনটা হঠাৎ করে ফেটে যায়। সময় একদমই শেষ হয়ে আসছিল, এজন্য ছেলেটা চেষ্টা করছিল তার পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ করার জন্য। অবশেষে ছেলেটা শেষ সময়ের মধ্যে তার সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেয়। অবশেষে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার ম্যাডামের কাছে খাতাটা জমা দিয়ে দেয়, যার পরে ম্যাডাম তাকে পরীক্ষার উল্টো পেজটা দেখায়, যা দেখে ছেলেটার একদমই ফেটে যায়। আর অবশেষে তার মাথাটাও বেলুনের মতো ফেটে যায়। কমেন্ট পার্ট 2।